This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টু মানে দিনের সবথেকে বড় খবর, দুপুর 2টো পর্যন্ত সবথেকে বড় খবর কি জানেন? দেখুন, রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির ওপরে যে হামলা হয়েছে, সাধুদের যে মাথায় বন্দুক ঠেকিয়ে বের করে দেওয়া হয়েছে, সেই ঘটনায় প্রতিদিন নতুন নতুন অধ্যায়, নতুন নতুন চ্যাপ্টার সামনে আসছে। যেমন আজ এই যে প্রদীপ রায়, যিনি সাধুদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করেছেন, তিনি এমন এক সাধুর বিরুদ্ধে অভিযোগ করেছেন যিনি 15 বছর আগে জলপাইগুড়ি ছেড়ে দিয়েছেন। 15 বছর তিনি নেই জলপাইগুড়িতে, থাকেন না, থাকেন এখন প্রয়াগরাজে। সেই সাধুর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদীপ রায়। এর মানে কি? পুলিশ এখনো পর্যন্ত 5 জনকে পাকড়াও করতে পেরেছে, কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ সে কোথায়? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ পুলিশকে এই প্রশ্ন করেছিলেন যে 15 বছর যিনি এখানে নেই তার বিরুদ্ধে মামলা কি করে, তার বিরুদ্ধে এফআইআর কি করে পুলিশ নিল সেই এফআইআর। শুনুন তো উত্তরটা। এই যে মামলাটা আপনারা করলেন, এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এই ব্যাপারে বলে নিলাম আপনাদের। কি বলে দিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুকিডিয়া হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব, সেটাও আইনানুগ ব্যবস্থা হবে। প্রদীপকে কেন পুলিশ গ্রেফতার করছে না? পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশান নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে। আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। পুলিশের উত্তর খুব সন্তোষজনক মনে হলো আপনার? মনে হলো না আমতা আমতা করছে? তবে আরও একটা আপডেট আছে। মিশনের যে গেটে পুলিশ তালা লাগিয়ে দিয়েছিল, সিল করে দিয়েছিল, সেই গেটটি আজ খোলা হলো এবং তালা লাগানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছিল পুলিশ কি করে কাজ করতে পারে। মামলা তো বিচারাধীন, এই মুহূর্তে আদালতেও মামলা চলছে। ফাইনালি পুলিশ গিয়ে সেই গেট খুললো। গেটের সামনে রয়েছে প্রসেনজিৎ, আমার সহকর্মী। আমি দেখাবো সেই গেটের ছবি এবং সঙ্গে প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। তার মানে পুলিশ যে ভুল স্টেপ নিচ্ছে এই গেট খোলা থেকেই তো তার প্রমাণ। প্রসেনজিৎ, একদম দেখো, প্রদীপের নিচে অন্ধকার সরিয়ে কার্যত নতুন সূর্যোদয়। এই গেট, যে গেট তালা মারা ছিল, ঠিক এই জায়গাটায় ডিকে লেখা, তালায় গালা সিল করা ছিল, সেই তালা খুলে দেওয়া হয়েছে। এই তালা খুলে আমরাও বোধহয় সেই খবর প্রকাশের পর দেখেছেন তালা মারা, কালা তালা মেরেছেন, পরিষ্কার নয়, সিলে লেখা ছিল ডিকে, সে সব সরিয়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা আশেপাশে আছেন, পুলিশ কর্মীরা আছেন এবং এই জায়গা কিন্তু খুলে দেওয়া হয়েছে। যে কোনো সময় চাইলে রামকৃষ্ণ মিশনের কর্মীরা পুনরায় ফিরে আসতে পারেন। যে প্রশ্নটা TV9 বাংলা প্রথম থেকে তুলেছিল, উচ্ছেদকারীদের মূল অভিসন্ধি কী ছিল? এই যে সম্পত্তি এখান থেকে রামকৃষ্ণ মিশনের কর্মীদের উৎখাত করা। কারণ কি? কারণ তার পরদিন অর্থাৎ 20 তারিখ হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ের আগে যাতে এই সম্পত্তিটা নিজেদের পজিশনে নেওয়া যায়, যা করলে পরে তারা দেখাতে পারবেন যে এই সম্পত্তি তাদের পজিশনে আছে। তারা এলেন, উৎখাত করলেন এবং তালা মারলেন। পুলিশ বলল সেই তালা নাকি পুলিশ মেরেছে। আমরা TV9 বাংলা প্রশ্ন তুললাম, বাড়িতে ডাকাত এলে ডাকাতি করে গেলে পুলিশ ডাকাতকে ধরবে, নাকি যে গৃহকর্তার বাড়িতে ডাকাতি হলো তদন্তের স্বার্থে সেখানে তারা লাগাবে? পুলিশ বলল দ্রুত আমরা তদন্ত সম্পন্ন করব। 48 ঘন্টা পর যখন প্রবল চাপ তৈরি হলো, তখন পুলিশ ঢোক গিলে স্বীকার করলো প্রদীপের দায়ের করা অভিযোগ মিথ্যে। এই সিল পুলিশ করেনি, তাহলে কারা করলো? উত্তর নেই। যদি নাই করে তাহলে পুলিশ খুললো কেন? বলেছিলেন সিল করেছেন, তাকে জিজ্ঞাসা করুন, পুলিশ সিল করেনি। পুলিশ খুলে দিল, তার কারণ পুরোটাই তো অবৈধভাবে হয়েছিল। যদি কোনো এই ধরনের সম্পত্তি সিল করতে হয় আদালতের নির্দেশ দরকার। আদালতের নির্দেশের বাইরে বেরিয়ে পুলিশ কখনো সিদ্ধান্ত নিতে পারে না জমিটি সিল করে দেওয়া হবে, তাই সিল করে দেওয়া হয়েছে।
এবং এই দেখো আমি দেখাবো যে পুলিশের কিছু কর্মীরা তারা রয়েছেন এই এলাকাটাতে, এবং এই সিল খুলে দেওয়া আছে সেই কারণে, তার কারণ কি প্রবল জনমত তৈরি হয়েছিল, যে কথাটা টিভি9 বাংলা। পুলিশ তো আইন মেনে কাজ করবে, পুলিশ কখনো জনমতের চাপে কাজ করে নাকি? তার মানে জনমত তৈরি হয়েছিল, যা পুলিশ বুঝতে পারছে এটা তার বিরুদ্ধে যাবে, পুলিশ আগে যা করেছে ঠিক করেনি, খুব স্পষ্ট। হ্যাঁ, আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? গেটে কেউ ছিল না, গেটে কেউ ছিল না। ঠিক আছে, আপনি কে? আপনি কে? ঠিক আছে, আপনার পরিচয় কি? আমি অফিসার। কোন অফিসার? কি নাম? কোথাকার অফিসার? কিসের অফিসার? দাঁড়ান, লাইভে আছি, দাঁড়ান। একদম ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? আপনি কে? আপনি আপনি কে? নাম বলুন আগে, পরিচয় দেখান, আই কার্ড দেখান। কে আপনি? আমি কেন যাবো? আপনি কে? আপনি এখানে অবৈধভাবে ঢুকেছেন, আমি যদি বলি আপনার আই কার্ড কোথায়? গেটে আপনার লোক কোথায়? পুলিশ কোথায়? আমি ঢুকেছি, গেট খুলে কেউ বাধা দেয়নি, আমি দাঁড়িয়ে আছি, লাইভ শেষ হবে তারপর যাবো, যা করা করে নিন, যান, আমি যাব না। লাইভে আছি, গোটা বাংলা দেখছে কিন্তু আপনাদের এই নক্কারজনক ঘটনা। আপনি যদি পুলিশ কর্মী হন, গেটে পাহারায় নেই কেন? কোথায় এখন আছে? কোথায় আছে? তাহলে বিকল্প ডিউটিতে যান, সে কোথায়? সবাই মিলে চলে গেছে খেতে। আবার আমি দেখাবো, পুলিশ কর্তারা বললেন এই জায়গাটা পুলিশের যে কর্মীরা অন্যায়ভাবে এই কাজ করেছিলেন তালা খুলে দেওয়া হয়েছে। এই পুলিশ কর্মী এসে উল্টো আমাকে বাধা দিচ্ছেন, গেটে কোনো পুলিশ কর্মী নেই, আবার তারা চলে গেছেন। ইনি বলছেন তিনি নাকি পুলিশের অফিসার। গোটা বাংলা কিন্তু এই লাইভটা দেখছে। পুলিশের অফিসার কি দেখে চিনবো? মানে পোশাকে তো পুলিশ বলে মনে হচ্ছে না। আপনাকে ডিস্টার্ব করিনি। উর্দি কোথায়? আমি আপনাকে ডিস্টার্ব করিনি। আপনি সরে যান, সরে যান, আপনি আপনার কাজে যান, আপনি আপনার কর্তব্যরত পুলিশ, কর্তব্যরত পুলিশ নাকি ইনি? আমি কি সিল ভেঙে ঢুকেছি? গেট খোলা ছিল, খুলে ঢুকেছি। তালা কই? তালা খোলা আছে, আমি তালা খুলে ঢুকেছি। আপনি ড্রেস পরে আসুন। প্রথম কথা, আপনাকে আমি চিনতে পারছি না, আপনি পুলিশ বলে। আই কার্ড এবং ড্রেস পরে আসুন, আপনারা আপনার সঙ্গে কথা বলুন। মানে পুলিশের গাফিলতি, পুলিশের গাফিলতি, পুলিশ কিভাবে ম্যানেজ করার চেষ্টা করছে পুরোটা দিনের আলোর মতো স্পষ্ট। প্রসেনজিতের সঙ্গে কনভারসেশনে। প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো, আমি আবার আসবো। সত্যি যখন গেট খুলে লাইভে আমাদের প্রতিনিধি ঢুকলেন তখন বাধা দেওয়ার কেউ ছিল না, তল্লাটে কেউ নেই। আচমকা একজন সিভিল পোশাকে এসে বলছেন আমি পুলিশ কর্মী। উর্দি কোথায়? কর্তব্যরত পুলিশের এই পোশাক কেন? তবে আরো ইনফরমেশন আছে। এই যে RKM এ হামলা, সাধুদের মাথায় বন্দুক ঠেকিয়ে বের করে দেওয়ার অভিযোগ, সেখানে নাকি কাজ করেছে KGF গ্যাং। KGF নামটা শোনা তো আপনার? দক্ষিণী সিনেমা KGF, এবং সেই KGF এর নামেই এই গ্যাং তৈরি হয়েছে। তাদের অপারেশনও নাকি একদম ফিল্মি। এলাকায় যত কুকর্ম, তার জন্য এরা ম্যান পাওয়ার সাপ্লাই করে, তার জন্য এরা মাসলম্যান দেয়, ভাড়া দেয়, আলাদা রেট নেয়, নিজেরাও অনেক সময় কাজ করে দেয়। এই জমি দখল, রামকৃষ্ণ মিশনের জমি দখলেও নাকি এই গ্যাং কাজ করেছে। এই নিয়ে কি বলছেন, এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, এই নিয়ে কি বলছেন সুজন চক্রবর্তীর? আগে শুনুন। এটা অ্যান্টি সোশ্যাল কাজ। রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে, বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে, তারা দ্বারা প্রতিষ্ঠিত, সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে, সরকার কি জানি দেখবে? যেই করুক তাকে ধরতে হবে, সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে। এ রাজ্যে মাসলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে। কে মাসলম্যান, কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না। রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না। রুটি রুজির লড়াই ছেড়ে এই মিশন, সেবাশ্রম, বিজেপি, তৃণমূল, মমতা, মোদি, সন্দেশখালী পাল্টা সন্দেশখালী, এসব কি হচ্ছে নাকি? এসব মানুষকে তার লক্ষ্যপথ থেকে সরিয়ে দেবার প্রচেষ্টায় বিজেপি তৃণমূল দুজনেই ব্যস্ত। আমি আরো একবার যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিতে তো আরো চমকে দেওয়া তথ্য, এই KGF গ্যাং। আচ্ছা, এখানে কি আবার তালা লাগানো হচ্ছে প্রসেনজিৎ? রামকৃষ্ণ মিশনের গেটে ওই যেখানে সাধুরা থাকতেন, প্রসেনজিৎ শোনা যাচ্ছে না? প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে। এবার বোধহয় পুলিশের টনক নড়েছে। আমরা যখন প্রশ্ন করলাম পুলিশ কোথায়, নিরাপত্তারক্ষী কোথায়, গার্ড কোথায়, তারপর একজন উর্দিধারী পুলিশ, তার আগে যিনি ছিলেন নিজেকে পুলিশ বলে দাবি করছিলেন, পোশাকে তার পরিচয় বোঝা যাচ্ছিল না। এরপর এসে আবার পুলিশ বোধহয় তালা লাগাচ্ছে ওই রামকৃষ্ণ মিশনের ওই বাড়িটির গেটে। আমি আরও একবার যোগাযোগের চেষ্টা করব, কিন্তু সেই
বাড়ির ছবি আপনাদের দেখাই, সেই সঙ্গে কেজিএফ, মানে পুরো ব্যাপারটাই আরো প্রত্যেক দিন নতুন নতুন রং পাচ্ছে। প্রসেনজিৎ, আমি আবার যোগাযোগ করতে পেরেছি। গেটে কি এবার পুলিশ আবার তালা লাগালো নাকি প্রসেনজিৎ? দেখো, তালা খুলে দেওয়া হয়েছে। যে বেআইনি সিল গত কয়েকদিন ধরে পুলিশ এখানে করে রেখেছিল, সেই সিল খুলে দেওয়া হয়েছে। আমরা যখন আসি এখানে কোনো পুলিশ কর্মী ছিলেন না, আমরা গেট খুলে ঢুকি, কেউ বাধা দেননি। হঠাৎ করে এই পুলিশ কর্মীরা ভিতর থেকে এলেন, তারা নাকি ডিউটিতে ছিলেন, তারা গেটে ছিলেন না। তারা বললেন বাইরে চলে আসতে, আমরা এলাম। তবে মোটের ওপর এই সিল খুলে দেওয়া হয়েছে। গত দুদিন ধরে এই রামকৃষ্ণ মিশনের সম্পত্তিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো এবং এই ভক্তিনগর থানা পুলিশের যে নক্কারজনক ভূমিকা, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং নিন্দার ঝড় উঠছে। আমি দেখাবো ভিতরের সেই ছবিটা। পুলিশ কর্মীরা এই মুহূর্তে ভিতরে রয়েছেন। যে প্রশ্নটা TV9 বাংলা তুলেছিল, আমি একটু আগে বলছিলাম তোমাকে, যে ডাকাত যদি আমার বাড়িতে ডাকাতি করতে আসে, আমি যদি পুলিশের কাছে যাই, পুলিশের কাজ ডাকাতকে ধরা নাকি যে গৃহকর্তা অভিযোগ করলেন তার বাড়িতে তালা মেরে দেওয়া? এই সিল কেন করা হলো, কার নির্দেশে করা হলো? কোনো আদালতের নির্দেশ ছিল না। গতকাল বলেছিলেন এবং পুলিশ যে অস্বস্তিতে, পুলিশের নিজেদের কাজকর্মই সেটা খুব স্পষ্ট করে দিচ্ছে। প্রসেনজিৎ, আমি একটু সংক্ষেপে তোমার কাছে এই কেজিএফ গ্যাং সম্পর্কেও জানতে চাইবো। মানে এটাও তো একটা চমকে দেওয়ার মতো মোড় এই ঘটনায়। দেখো, শিলিগুড়ির অন্ধকার জগতে যারা কান পাতেন এবং খবর রাখেন, তাদের কাছে এই ধরনের অনেকগুলো গ্যাংয়ের নাম এবং ঠিকানা রয়েছে। কেজিএফ গ্যাংও এর ব্যতিক্রম নয়। এই ধরনের অনেক গ্যাং শহরে আছে। তবে এটা নিয়ে বলার আগে ছোট্ট করে অন্য একটা বিষয় বলে দিই। যারা গ্রেপ্তার হয়েছেন তারা সকলেই কেজিএফ গ্যাংয়ের কিনা এবং তারা সকলেই এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ অনেকেই ইতিমধ্যে যারা গ্রেপ্তার হচ্ছেন তারা বলতে শুরু করেছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসে এই মামলায় ঢোকাতে শুরু করেছে। যাই হোক, ফিরে আসি প্রশ্নে। দেখো, শিলিগুড়ির জমির দর আকাশ ছোঁয়া। প্রত্যেকটা জমির কোটি কোটি টাকা দাম, যার ফলে এখানে জমি মাফিয়াদের কারবার দীর্ঘদিন ধরে চলে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সরকারি সভা থেকে সরব হলেন, পুলিশ ধরপাকড় শুরু করলো। প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ে। এই অভিযোগ সুরা হলো কেন? কারণ রামকৃষ্ণ মিশন আছে বলে। অসহায় মানুষের জমি ঠিক যেভাবে তালা মারা ছিল, যেভাবে রাতের বেলা কর্মীরা এলেন, মাফিয়ারা এলেন এবং যেভাবে পুলিশ বলল আমরাই তদন্তের নামে তালা মেরেছি, ঠিক এভাবে প্রতিদিন বহু জমি বেদখল হচ্ছে এই শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রী সোচ্চার হওয়ার পর কলকাতা থেকে টিম এসেছিল, বেশ কয়েকজন বিএলআরওকে বদলি করা হয়। সেই বিএলআরওরা বদলি হয়ে যান। সরকারি কর্মীদের একাংশ যোগসাজশকে সামনে রেখেই এই কারবারে কালো টাকা খাটে প্রতিনিয়ত। প্রসেনজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। দিনের আলোর মতো স্পষ্ট রামকৃষ্ণ মিশন এই সেবক রোডের শিলিগুড়িতে সেই বাড়িটির ওপরে যে হামলা, সাধুদের বের করে দেওয়া, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বড় র্যাকেটের অংশ। যে র্যাকেট রামকৃষ্ণ মিশনের মতো গর্বের প্রতিষ্ঠানকেও ছাড়ে না। প্রশাসনের নাকের ডগায় অভিযোগ, প্রশাসনের মদতে। আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস নেতা। পার্থবাবু, কি বলবেন? দেখুন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। প্রথম দিন থেকেই আমরা বরাবর এই ধরনের ঘটনাকে আমরা যেমন নিন্দা জানাচ্ছি, পাশাপাশি যারাই এর পেছনে যুক্ত থাকুক তাদের বিরুদ্ধে প্রশাসন বা পুলিশ স্ট্রিক্ট অ্যাকশন নিক, এটা আমরা বরাবর চেয়ে এসেছি। আমাদের নেতৃত্ব গৌতম দেব, মেয়র শিলিগুড়ির, তিনি প্রথম দিন থেকেই বলেছেন এই ঘটনার সঙ্গে যেই যুক্ত থাকুক, যে দুষ্কৃতীরা জড়িয়ে রয়েছে তাদেরকে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করুক। এক্ষেত্রে আমরা কোনো আড়াল করার প্রশ্ন নেই। এ ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও বেশি সক্রিয় হোক, এটা আমরাও চাইছি। পার্থপ্রতিম বাবু, আমাদের সঙ্গে থাকুন। দেখুন, এইটা কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে না তো। রামকৃষ্ণ মিশন এর সঙ্গে জড়িয়ে গেছে বলে, নামটা জড়িয়ে গেছে বলে হই হই হচ্ছে, রাজনীতি সরব হয়েছে, অমিত শাহও এসে বলেছেন এবং পুলিশ নড়ে চড়ে বসেছে। কিন্তু এরপর আবার কোনো বড় র্যাকেট, বড় দুর্নীতি এর পেছনে লুকিয়ে নেই তো। ষষ্ঠ দফার ভোট রয়েছে শনিবার, তার 3 দিন আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস, হিরণ চ্যাটার্জির আত্মসহায়কের বাড়ি, অফিস, এছাড়াও একাধিক বিজেপি নেতার বিভিন্ন বাড়ি এবং অফিসে তল্লাশি চালাতে শুরু করেছে রাজ্যের পুলিশ। ব্যাস, আর যায় কোথায়? শুভেন্দু অধিকারী রেগে আগুন। গতকাল তো তিনি নিজে কোলাঘাট থানায় চলে গিয়েছিলেন, কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন, কোর্টে অলরেডি চলে গেছেন। রাজ্যের পুলিশের এত অতি সক্রিয়তা কেন, এই প্রশ্ন নিয়ে শনিবার ভোট, শুক্রবার মামলা শুনানি। শুভেন্দু কি বলেছেন শোনাবো। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআইকে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। যে পুলিশরা গেছিল
তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। চলুন এ নিয়ে একটু কথা বলে নি। আমার সঙ্গে সৌরভ দত্ত রয়েছে, আমার সহকর্মী। সৌরভ, এটা খুব কাকতালীয় হিসেবে কি আমরা দেখবো? মানে হঠাৎ এই ষষ্ঠ দফার ভোট যেখানে যেখানে, তার আগেই তল্লাশি শুরু হয়ে গেল। পিউদি, দেখো ঘটনাক্রম যা, তাতে কিন্তু বিরোধীরা যে অভিযোগ করছেন যে ঠিক ভোটের 72 ঘন্টা আগে বিরোধী দলনেতা কোলাঘাটের বাড়িতে, কোলাঘাটের যে অফিস সেখানে পুলিশি হানা হলো। ঘাটালের প্রার্থী খড়গপুরে বাড়ি তমগ্ন দে, তার বাড়িতে চলে গেল হচ্ছে ঘাটাল থানার ওসি, তার সঙ্গে তর্কাতর্কি হলো, কথা কাটাকাটি হলো হিরণ চট্টোপাধ্যায়, ঘাটালে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তার সঙ্গে। এবং পুরো ঘটনার মধ্যে কোথাও কেন আসা, কী কারণে আসা, সেই নথি কোথাও কিন্তু দেখানো যায়নি। ফলে যে প্রশ্নটা উঠছে যে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে রক্ষা কবচ রয়েছে, এখানে কোনো নথি পুলিশ দেখাতে পারেনি। তমগ্ন দে তার বাড়ির লোক একই অভিযোগ করছেন যে কী কারণে আসা, কী অভিযোগের ভিত্তিতে আসা, সেটা সুস্পষ্ট করা যায়নি। ফলে ঘটনাক্রম হিসেবে ভোটের 72 ঘন্টা আগে বিরোধীদের ওপরে যে একটা চাপ রাখার কৌশল, সেই কৌশলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তত্ত্ব একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৌরভ, ধন্যবাদ তোমাকে। আমার সঙ্গে পার্থপ্রতিম রায় রয়েছেন। ভোটের আগে আপনারা ইচ্ছা করে বাড়ি বাড়ি পুলিশ পাঠাচ্ছেন, অভিযোগ। না না, এটা তো তাহলে আমরা এতদিন আগে বলছিলাম যে সিবিআই এর অতি সক্রিয়তাকে কি ভোটকে কেন্দ্র করে, তখন বিজেপির মুখপাত্র সহ সকলে রেড়ে করে উঠতো যে একটা কোর্সের মধ্য দিয়ে সমস্ত কিছু চলে। নিশ্চিতভাবে পুলিশের কাছে কোনো অভিযোগ রয়েছে বা তাদের কাছে ইনফরমেশন আছে বলেই তারা সেখানে গিয়ে পৌঁছেছে, তল্লাশি চালাচ্ছে। নথি, আমি পুলিশের মুখপাত্র নই যে পুলিশের হয়ে সাফাই গাইতে আসবো। নিশ্চিতভাবে পুলিশ আনসারেবল, তারা আগামী দিনে কেন তারা গিয়েছে তারা জানাবে সেটা। তবে এটুকু বলতে পারি যে কেউ বিরোধী দলনেতা বলে, কেউ বিজেপির প্রার্থীর পিএ বলে তারা কখনো অন্যায় করতে পারে না, এটা তো এমনটা নয়। না না, নিশ্চয়ই কেউ আইনের ঊর্ধ্বে নন, প্রশ্নের ঊর্ধ্বে নন। এখন গোটাটাই ভোটের ঠিক 72 ঘন্টা আগে তখন তো প্রশ্ন আসে, টাইমিং এ প্রশ্ন আসে পার্থবাবু। না, টাইমিংয়ের প্রশ্ন যেমন আসছে, আবার এটাও তো টাইমিং যে এই মুহূর্তে পুলিশ অতি সক্রিয়, নাকা চেকিং, বিভিন্ন জায়গায় তল্লাশি, বিভিন্ন জায়গায় ইনফরমেশনের উপর তল্লাশি, সেই তল্লাশির ভিত্তিতে হয়তো তল্লাশি। আচ্ছা, যেখানে পুলিশের কিছু করার দরকার সেখানে আপনারা বলছেন এখন এমসিসি চলছে, ইলেকশন কমিশন জানে। আর যেখানে আপনারা অতি সক্রিয় সেখানে বলছেন এই সময় তো পুলিশের অতি সক্রিয় হওয়ার কথা। আসলে সবটাই কনভেনিয়েন্স অনুযায়ী। পার্থবাবু অনেক ধন্যবাদ। ওনার কথার মধ্যেই উত্তর ছিল, উনি সিবিআই এর কথা নিজেই উল্লেখ করলেন। কদিন আগে কাঁথিতে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই হানা হয়েছে। এটা কি ইটের বদলে পাটকেলের রাজনীতি? প্রশ্নের সঙ্গে শেষ করছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।